তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো? এক, মুখে দোয়া, দুই, দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চেয়েছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই? ভুল হিসাব, তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়। তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি। চলেন এবার সলাতে চলে যাই, দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় নাই যেন। সলাতের পূর্বে অজু, অজুর পূর্বে মেসওয়াক, মেসওয়াকের পূর্বে পেশাব পায়খানা। পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে। বসতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অন্য হাদিসে এসেছে, হাজিহি মুহজারাতুন লিশ-শায়তান, টয়লেট হলো শয়তান থাকার জায়গা। মনে থাকবে না? আমার দিকে খেয়াল করেন, শয়তান কোন টয়লেট কি জায়গা? শয়তান থাকার জায়গা। সব শয়তান ওই টয়লেটে, পেশাবখানায়, পায়খানায় ঘরে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে টয়লেট হলো, শৌচাগার হলো, ওয়াশরুম হলো শয়তান থাকার জায়গা। অতএব যে যাবে সে যেন প্রথমে এই কথা বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে। বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে, শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ পড়ে, তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, দেখতেই পাবে না। না, বুঝাতে পারিনি কথা, বুঝেছেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বের হওয়ার সময়তে গোফরানাকা, বাস একবার গোফরানাকা, একাধিকবার নয়। তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কথা শেষ। এখন অজু। তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা আল্লাহর বিধান। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা নয়, এটা একটা অন্যায়। যখন পানি নাই তখন নেবে টিস্যু পেপার, ঢেল। পানি নাই, পবিত্রতা অর্জনের 1 নম্বর পথ পানি। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে, আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন, এটা হলো সুন্নাহ। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এইটা বিধান নয়। এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এইটা ভদ্রতা নয়, বরং এটা নোংরামি আচরণ। সাহাবীগণ এরকম কোনো কাজ করেননি। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো, যদি 40 কদম হাঁটতেই হয় তোমাকে, পায়ের উপরে পা উঠাতেই হয়, তাহলে তোমার মাকে উঠাতে হবে না? তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায়, তোমার মাও এরকম 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে? বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয়, অসম্ভব, ধর্ম এরকম হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি, তখন সহিহ হাদিসে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে একটু পানিতে ছিটিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস, সুন্নাত শেষ। এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু। অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মায়মুল্লাহু বিহিল খাতায় অরফা বিহি দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে?
যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, সেটা কি? তখন আল্লাহ রসুল বললেন, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল। আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল নিবেন, আল্লাহ রসুল এটা করব কি? সাহাবিগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রসুল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মোহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে, ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে। এক, ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, আল-মাসিওয়ালাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন, মান ফালা হাদা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিতিহি কা রাজুলিন ওয়ালাদাথু কা রাজুলে ইয়াউমিন ওয়ালাদাথু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সলাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল ওযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সলাতটা কি হবে? এই সলাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সলাত দিয়ে তার মান বেড়ে যাবে। অজুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সলাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন,
একটু 19-20 হয় না যেন। অজু শেষ হয়েছে, আল্লাহু আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। অজুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না, করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না, সব নগদ, একবারে টাটকা। 19-20 নাই, এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কিয়াস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। এজমা কিয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বইয়ে পড়েছিলাম, একটা বই, একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা, আকাশের দিকে দেখো তো, দেখলাম জাহাপনা, কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম তো। বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9,999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছে মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো 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 থামো, খুব খুশি হয়েছে, তোমাকে আজকে মোরগ মুসাল্লাম খাওয়াই, খুব খুশি। তো কথা তো একেবারেই সোজা। ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা, ও তো বলেছে কত পেয়ালা পানি। কথা তো সহজ আছে, পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা। তো কথা তো ঠিকই আছে। আমি এটা আগে শোনালাম, শোনেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মা বিধান মানুষ চালাতে পারবে না, বহন করতে পারবে না, সে বিধান আল্লাহ মানুষের উপরে দেননি। ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে, ডাক্তার যদি পৃথক করতে পারে করবে, নইলে একজনের সাথে বিবাহ দিতে হবে, এটাই বিধান। এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে? ও তো কাল্পনিক বলেছে। নগদ শরীয়ত, মারিফতি দিয়ে চলে না, একবারে নগদ। আর একটু যদি 19-20 বানানো হয়, তাহলে হুজুর যত বড়ই হোক